আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, ইনফরমেশনমূলক। বিষয়টি হচ্ছে যে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা নিজেদেরকে অনেক বেশি ভালো বলে জাহির করে বা নিজেদেরকে সম্মানিত বলেন, আহ, নিজেদেরকে অহংকারী বলে বা বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে খুব প্রধান মানে নিজেদেরকে শ্রেষ্ঠত্ব বলে প্রমাণ করা জাহির করার চেষ্টা করে। এরকম কিছু মানুষ আমাদের ইসলাম ধর্মের ক্ষেত্র রয়েছে, যারা নিজেদেরকে বলে থাকেন যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। মূলত তারা মুমিনও নয়, ঈমানদার নয়, মুমিন নয়, একই কথা। কিন্তু তারা এটাকে নিজেদেরকে জাহির করার চেষ্টা করে। এটা হচ্ছে সূরা বাকারার ৮ নম্বর আয়াতে এ কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা নিজেদেরকে এইভাবে জাহির করে। এবং ৯ নম্বর আয়াতে এ কথাও বলা হয়েছে যে মূলত তারা যে কথাগুলি বলে অনেককে মানে আমাদেরকে বা অন্য মানুষকে প্রতারিত করার চেষ্টা করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতারণা করার চেষ্টা করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন, সব বোঝেন। তিনি হচ্ছেন সর্বজ্ঞানী এবং তিনি হচ্ছেন উত্তম বিচারক। সমস্ত দিক থেকে শ্রেষ্ঠত্বই তার উপরে কোনো যাবার অধিকার কারো যেমন নেই এবং সে ক্ষমতাও কারো নেই। কিন্তু তার সাথে প্রতারণা করার চেষ্টা যদি করে, অন্য কারোর সাথে যদি কেউ প্রতারণা করার চেষ্টা করে, মূলত সে নিজেকেই নিজে প্রতারিত করে থাকে, নিজের সাথেই নিজে প্রতারিত হয়ে থাকে। অন্য কারোর সাথে তার প্রতারণা করা সম্ভব নয়। এই যে ভুলগুলি করে থাকে, এ কথা আল্লাহ তাআলা সূরা বাকারার ৮ নম্বর ৯ নম্বর আয়াতে বলেছেন। এবং তারা মূলত আল্লাহ তাআলা ১০ নম্বর আয়াতে আবার এই কথা বুঝিয়ে দিয়েছেন যে আসলে তারা রোগাক্রান্ত। তারা মানে তাদের অন্তরগুলো রোগাক্রান্ত হয়ে গেছে, তাদেরকে রোগা করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা নিজেই তাদেরকে অসুস্থ করে দিয়েছেন, মানে অন্তরগুলোকে অসুস্থ করে দিয়েছেন, মানে ব্যাধিগ্রস্ত যাকে বলে। কোরআনের ভাষায় আমরা বাংলা যে ভাষাগুলি বলি বা শুদ্ধ ভাষা বলে, ব্যাধিগ্রস্ত করা হয়েছে এবং তাদের ব্যাধিকে আল্লাহ তাআলা আরও ক্রমাগতভাবে বাড়িয়ে দিচ্ছেন, যাতে তারা এই ব্যাধিমুক্ত হতে পারছে না। কারণ তারা এইগুলোকে তারা বাড়িয়ে যাচ্ছে, তারা তাদের নিজেদেরকে মিথ্যা প্রচার করে যাচ্ছেন। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি, যে শাস্তি তারা ভোগ করবে আজকাল যে কোনো সময়। হ্যাঁ, তবে তওবা করার সুযোগ সবার জন্যই আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা তাদের অন্তরগুলিকে সুন্দর করে দিক, এটা যেমন আমরা চাই। এবং এই কথা বলেছেন তারা, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে তারা যখন মানুষকে এভাবে বোঝানোর চেষ্টা করে যে আমি ঈমান এনেছি, আমি আল্লাহর আখিরাতের প্রতি ঈমান এনেছি, আমি অবশ্যই ঈমানদার ব্যক্তি, তোমরা আমাকে কি বোঝাতে যাবা। হ্যাঁ, তাদের এই কথাগুলি বলার অর্থ হচ্ছে তারা যে মিথ্যে বলছে, তারা হচ্ছে মূলত অর্থ হচ্ছে মিথ্যাবাদী। আর মিথ্যা হচ্ছে এমন একটি ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধ মানুষকে সমস্ত কুকর্মের দিকে এগিয়ে নিয়ে যায়। একটা কুকর্ম, একটা খারাপ কাজ করতে মানুষকে সবচেয়ে বেশি সহযোগিতা করে মিথ্যা। যে মিথ্যাকে অনবরতভাবে বলে যেতে পারে, তার ভিতরে যদি ভয় না থাকে যে আমি সব কাজ মিথ্যা দিয়ে মানে সেরে নিতে পারবো, সে অনায়াসে সে মিথ্যা বলতে পারে এবং যে কোনো ভালো কাজকেও সে মিথ্যা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে, খারাপ কাজকেও মিথ্যা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে। কারণ মিথ্যা তার কাছে সবচেয়ে তখন শক্তিশালী হয়ে যায়। আর এরকম মিথ্যাবাদীকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। সেজন্যই বলেছেন মিথ্যা হচ্ছে সকল অপরাধের উৎস। আমরা মিথ্যাকে এড়িয়ে চলব, মিথ্যাকে ভয় পাব। কারণ একটা মিথ্যা বলতে গেলে যেন আমাদের অন্তরটা কেঁপে ওঠে। তাহলে আমরা কখনোই আল্লাহর সাথে, না মানুষের সাথে, না দুনিয়ার কোনো কাজের সাথে আমরা মিথ্যা কথা বলতে পারবো না। যদি সে কাজটি কষ্টদায়ক হয় বলা, যে এই কথাটা আমি কী করে বলবো, এই কথাটা তো বলা যাচ্ছে না, এই কথাটি কঠিন, তারপরেও সে কথাটি বলার চেষ্টা করবে, সত্যভাবেই বলার চেষ্টা করবে। যখন সে মিথ্যাকে এড়িয়ে চলার চেষ্টা করবে, আল্লাহ তাআলার ভয় যখন ভিতরে কাজ করবে, যে মিথ্যা বলতে পারে তার ভিতরে আল্লাহর ভয় থাকে না। তাই আমরা সব সময় মিথ্যাকে এড়িয়ে চলার চেষ্টা করব। আল্লাহ যেন কারো অন্তরকে ব্যাধিগ্রস্ত করে না দেয়। আল্লাহ তাআলা সবার দিকে যেন সুনজরে, সুদৃষ্টিতে তাকান, আমরা এটা চাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিতে যেন আমাদের দিকে তাকান, সেইভাবে সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন, আমরা যেন সেইভাবে আল্লাহর মন মতন চলতে পারি, আমরা মিথ্যা থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করো। আমিন।